আল্লাহর নবীর সাহাবী বিছানার মধ্যে শুয়ে আছেন অন্তিম মুহূর্তে। ওই সময়কার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেছেন। উনি তো বিছানায় শুয়ে আছেন, ওনার পাশে ওসমান গনি সুন্দর করে বসে গেলেন, মিটি মিটি করে তাকায় আছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওসমান গনি আপনি আছেন। ওসমান গনি ডাক দেখায়, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার অন্তিম মুহূর্তের খবর পায়া আমি তোমাকে দেখার জন্য চলে আসছি। ওসমান গনি ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ মা তাস্তাকি, আপনার অসুখটা কি আমি কি একটু জানতে পারি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া বলে, ওসমান আমার অসুখ হলো তাস্তাকি জুনুবি, আমার অসুখ হলো আমার গুনাহ। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন জলিল কদর সাহাবী, নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমার কাছে একটা আমানত রেখে গেলাম, তুমি আমার উম্মতকে আমার পক্ষ থেকে সালামটা পৌঁছাইয়া দিবা। চিল্লা কন্না মারহাবা। এত দামি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওসমান গনি ডাক দেয়া বলে, আপনার অসুখটা কি? আমার অসুখ হলো তাস্তাকি জুনুবি, আমার অসুখ হলো আমার গুনাহ। আল্লাহ নবীর সাহাবী হওয়ার পরেও দেখো না বাবা, গুনাহ বিষয়ে কত ফিকির। আমি যদি গুনাহগার হই আমার ঠিকানা জাহান্নাম হবে, আর আমি যদি ইমানদার হয়ে মারা যাই আমার ঠিকানা জান্নাত হবে। এই জন্য আমি আমার গুনাহ বিষয়ে টেনশন আছি। দেখেন তো, এত দামি হওয়ার পরেও যদি তার এই টেনশন থাকে, আপনার টেনশন কই? জীবনে কত নামাজ কাজা করছেন, জীবনে কত গুনার কাজটাই না করলেন, একটা বারও তো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদলেন না। একটা বার কি চিন্তা করছেন, গুনাহ অবস্থায় যদি আমার মৌত হয়ে যায় আমার কবরের অবস্থাটা কেমন হবে? এ মুসলমান ভাইয়েরা, এই জন্য দিনে 2 বার হলেও কবরের মুরাকাবা করবা। সকালবেলায় কবরের মুরাকাবা করবা। আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, আমার গুনাহ যদি আমার সাথে থেকে যায়, আমার কবরের অবস্থাটা কেমন হবে? আমি এমন একটা কবরের বাসিন্দা হয়ে যাব যেই কবরে ডান সাইডে মাটি, যেই কবরে বাম সাইডে মাটি, যেই কবরের নিচে মাটি, যেই কবরের উপরে ডাউট। শুধু ডাউট দিয়ে ক্ষান্ত হয় নাই, তালাই গোলা ডাউটের উপরে বিছাইয়া মনকে মন মাটি দিয়া আমার কবরটা প্রলেপ দিল। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি কবরে গেছে তার চাইতে বড় ইতিমার কেউ নাই। কবরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, অক্সিজেন আসার কোনো ব্যবস্থা নাই। আরে দুনিয়াতে তোমার কত সাথী, কবরেও তোমার কোনো সাথী নাই। কবরের মধ্যে পানির ব্যবস্থা নাই,
কিভাবে অন্ধকার কবরে থাকবা একটু চিন্তা কইল, তারপরে মাওলার কবরে যাইও। বাবা দুনিয়াতে তোমার শক্তি কিন্তু কবরে কাজে আসবে না, দুনিয়াতে কিন্তু তোমার অর্থ কোনো কাজে আসবে না। আজকে দাগকে দাগ জমি করলা, মালিকের নাফরমানি কইরা টাকা পয়সা জমাইলা, কত কিছু না তুমি দুনিয়াতে করলা। তুমি একটাবার চিন্তা করিয়া দেখিও, যেদিন তুমি বিদায় নিয়া কবরের ময়দানে যাইবা, তোমারে গোসল করানোর পর যেই কাপড়ের কাপড়টা তোমার শরীরে পরাইব, তুমি মনে রাখো ওই কাপড়ে কিন্তু একটা পকেটও নাই। কথা বলেন ঠিক কিনা? এ দাগকে দাগ জমি কই রাখবা, এত টাকা পয়সা কই রাখবা, কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই। এই জন্য বাবা প্রত্যেক দিন সকালবেলায় কবরের মুরাকাবা করবা, দেখবা তোমার দ্বারাই কোনদিন গুনার কাজ হবে না। আবার দিন শেষ হওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করার পর আবার মুরাকাবায় বসিয়া যাইবা। এখন যদি আমি কবরের বাসিন্দা হই, আমি কয়টা নেকি করছি আর কয়টা গুনার কাজ করছি। তুমি যদি দুইটা বেলায় কবরের মুরাকাবা করো, তাহলে তোমার দ্বারায় কোনোদিন গুনাহ হবে না, তোমার মরতে দেরি হবে, জান্নাতের বাগানে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলে, শোনো, আমার অসুখ হইল, আমার গুনাহ, আমার গুনাহ। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, মা তাস্তাহি, তোমার বাসনা কি? তোমার কি কোনো চাওয়া আছে? তোমার যদি কোনো চাওয়া থাকে তাহলে আমার কাছে বলো, আমি তোমার চাওয়াকে, তোমার বাসনাকে পূরণ করিয়া দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলে, ভাই ওসমান, আমার একটাই চাওয়া, তাস্তাহি রাহমাত রাব্বি। আল্লাহু আকবার বলেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়ার কোনো কিছু চাই না, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ চাই আমার মালিকের রহমত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মালিকের রহমত যদি আমার সাথে থাকে, আমার কি কোনো টেনশন আসেনি? কথা বলেন না কেন? যেরকম মায়ার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সুরে আত্মগোপন করছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ওই যে আবু জেহেলের পা দেখা যায়, ওই যে উতবার পা দেখা যায়, মনে হয় আমরা ধরা পড়িয়া গেলাম। তখন মায়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। ডাক ডাকায় আবু বকর, ভয় নাই, টেনশন নাই, কারণ এখানে আমি আর তুমি নাও, আমাদের সাথে মালিক আছে, মালিক আছে। সুবহানাল্লাহ। মালিকের রহমতের নজর আছে, মালিকের রহমত আমাদের সাথে আছে, আমাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুজুর্গরা বলেন, মাওলার সাথে থাকলে ভাব থাকবে না তার কোনো অভাব। আসলে বান্দা তোমার ভাবের অভাব, ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। বান্দা তুমি যদি আল্লাহর হও, গোটা দুনিয়া তোমার হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে কয়, ভাই ওসমান, আমার বাসনা, আমার চাওয়া
রহমত রব্বি, আমি মালিকের রহমত চাই, আমি মালিককে সঙ্গী হিসেবে পেতে চাই। চিল্লা কান্না মারহাবা। এবার ওসমান গনি ডাক দেখায়, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার জন্য কি কোনো চিকিৎসকের ব্যবস্থা করবনি? এবার ওসমান গনি ডাক দেখায়, ভাই ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন ওসমান গনি, আমার জন্য কোনো চিকিৎসকের ব্যবস্থা করতে হবে না। কেন? আত্মবিভু আমরাদানি, যিনি আমাকে সুস্থতা করবেন ওই মালিকই তো আমাকে অসুস্থতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হে ওসমান ভাই, কারণ দুনিয়ার ওষুধের কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কে বাবা? বলেন কে? কারণ ওষুধ যখন আপনি সেবন করেন, ওষুধ আল্লাহর কাছে দরখাস্ত জানান, আল্লাহ আমি কি বান্দার দেহে কাজ করব নাকি? আল্লাহ যদি বলো কাজ করো, তাহলে ওষুধ কাজ করে, নইলে ওষুধের কোনো ক্ষমতা নাই। কথা বলে ঠিক কিনা? আরে বাবা, ওষুধের ক্ষমতাই যদি থাকতো, দুইজনই ক্যান্সারের রোগী, একজন ওষুধ খাইতেছে ভালো হয়ে বাসায় আসতেছে, আর একজন ওই ওষুধ খায়, হসপিটাল থেকে ওই ব্যক্তির লাশ পাঠাইয়া দেয়। কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওষুধের কোনো ক্ষমতা নাই, ওষুধ সুস্থ করতে পারে না। সুস্থ করার মালিক কে? বলেন কে? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখায়, ভাই ওসমান, চিকিৎসকে নাকি করবা? আমার চিকিৎসক যিনি আমাকে সুস্থ করবেন, উনি তো আমাকে অসুস্থতা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওসমান গনি ডাক দেখায়, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার সব কথাগুলাই আমি বুঝতে পারলাম। ভাই ওসমান, বুঝছো? তাহলে কি বলো? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওসমান গনি ডাক দেখায়, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে সরকারি বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু সামানা আমি ব্যবস্থা করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এবার মা আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখায়, ওসমান গনি, সরকারি মাল থেকে, বাইতুল মাল থেকে আমার জন্য কোনো সামানা ব্যবস্থা করতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাতা লি ফিহা। এ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আমার কোনো সম্পদের সামানার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি ডাক দেখায়, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো দুনিয়ায় থেকে চলিয়ে যাইবা, আমি যদি সরকারি বাইতুল মাল থেকে তোমাকে কিছু মাল উপঢৌকন দেই, তুমি চলে যাওয়ার পরে ওই মালিকের ওই মালের সম্পদ তোমার ছেলে মেয়ে হবে, তোমার ছেলে মেয়ের জন্য এই সম্পদগুলো উপকার আসবে। কথা বলেন ঠিক কিনা? ওসমান গনি তো ভালো কথাই বলছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, ভাই ওসমান, তুমি কি শোনো নাই? তুমি কি শোনো নাই? মায়ার নবী বলছেন, মান করা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদান। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখায়, ভাই ওসমান, তুমি কি শোনো নাই? মায়ার নবী বয়ান করেছেন, যেই ব্যক্তি বা যেই মহিলা প্রত্যেক দিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন
ওসমান গনি, আমি আমার প্রত্যেকটি ছেলে মেয়েকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। এই জন্য তোমার বাইতুল সরকারি বাইতুল মাল থেকে কোন সম্পদের আমার দরকার নাই। সুবহানাল্লাহ কয় না রে বন্ধু? এ বাজান, এই জন্য ছেলে মেয়েকে আলেম বানাও, ছেলে মেয়েকে হাফেজ বানাও। দুইটা লাভ, দুইটা লাভ। এক নাম্বার লাভ, এই ছেলে মেয়ে যখন মাদ্রাসায় ভর্তি হবে, এর কারণে তোমার আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইবে। দুই নাম্বার লাভ, এই ছেলে যেদিন জান্নাতে চলিয়া যাবে, ওই দিন ছেলেকে জান্নাতের দরজার সামনে আল্লাহ থেকে বলবে, তুমি দাঁড়াও দাঁড়াও, একা জান্নাতে যাওয়া যাবে না। তোমার মা বাবা ভাই বন্ধু যারা তোমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান, নিজের ছেলে মেয়েকে আলেম বানাও, কারণ ছেলে মেয়ে তোমার জন্য দরদ নিয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? জানা যায় যখন দাঁড়াবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করবে। আমার বাবা আমারে কত মহব্বত করতো, আজকে আমার বাবা অন্ধকার কবরে চলিয়া যাইতেছে, আমি কারে বাবা বলিয়া ডাকবো? জানাজার ময়দানে সেই সন্তান স্মরণ করিয়া চোখ দিয়ে পানি ছেড়ে যখন কান্না করবে, এই চোখের পানির বদলতে তোমার আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাবে। এর আগেও মনে হয় বয়ান করছিলাম কিনা আমার মনে নাই, আবারও কথাটা বলতেছি। এক কাজী সাহেব কেন্দ্রীয় জামি মসজিদের মধ্যে বয়ান শুনছে যে যেই ব্যক্তির ছেলে সন্তান আলেম হবে, আলেমের মা বাবাকে, হাফিজের মা বাবাকে আল্লাহ জাহান্নামে পোড়াবে না। আল্লাহু আকবার বলেন। কাজী সাহেব মসজিদ থেকে বয়ান শোনার পর বাড়িতে যখন আসলেন, বিবিকে ডাকতে বলে, বিবি তোমার পেটে তো আমার ওরস্তে, তোমার পেটে তো আমার সন্তান, আমার অবস্থা বেশি ভালো না, আমি মনে হয় কোন সময় চলিয়ে যাই। বিবি তোমার কাছে একটা দরখাস্ত, তোমার ওরস থেকে ছেলে হোক আর মেয়ে হোক, ওই ছেলে মেয়ে যেটাই হোক না কেন, তুমি ছেলে মেয়েটাকে আল্লাহর রাস্তায় মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবা। এই ওসিয়ত করে যাওয়ার কিছুদিন পর কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পর কাজীকে যখন কবরস্থানে দাফন করে সবাই বাড়িতে আসলো, 1-2 মাস 3 মাস 4 মাস 5 মাস যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাজীর বিবির পেট থেকে আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। সুবহানাল্লাহ। এবার কাজীর বিবি সন্তানটারে কোলে নিয়া কপালের মধ্যে চুমা দেয়, কারণ সন্তান হলো মা বাবার কলিজার টুকরা। কথা বলে ঠিক কিনা? সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়া জনম দুঃখিনী মা, কাঙালিনী মা মনকে মন বেলার জমিনের ভিতরে ফালাইয়া দেয়। এত কষ্ট হইতেছে। এবার দাই যখন সন্তানটারে, যেই সন্তান ভূমিষ্ঠ করছে, ওই সন্তানটা যখন দাই পরিষ্কার করে জনম দুঃখিনী মার কোলের মধ্যে দেয়, তখন মা বলে, আমার এত কষ্ট ছিল, সব কষ্টগুলো সন্তানকে দেখার কারণে সব ভুলিয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, কারণ নবীজি বলছেন পৃথিবীর ছেলে মেয়েরা হলো মা বাবার কলিজার টুকরা। এই জন্য তোমরা যারা ছেলে আছো,
তোমরা যারা মেয়ে আছো, যখন তোমরা তোমাদের মা বাবাকে হাত দিয়ে কথা বলো, অনেক মা সহ্য করতে পারে না, স্ট্রোক করে দুনিয়ায় থেকে বিদায় হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমরা কখনো মা বাবার কথায় ও আ শব্দ বলবা না, কখনো ধমক দিয়ে কথা বলবা না। যদি বলো অত্যন্ত বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলবা। এ মুসলমান ভাইরা রে, এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে কোনদিন মা বাবাকে কষ্ট দিবি না, কারণ মা বাবার মুখ হলো মক্কা মদিনা। মায়ের চেহারার দিকে যতবারই তাকাবি কবুল হজের সওয়াব পাওয়া যাবে। মা যাদের ঘরে বেঁচে আছে পয়গম্বর বলেন তাদের ঘরে এখনো জান্নাত বেঁচে আছে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম ডাকতে বলে, মায়ার নবী, মা বাবার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে একটু বয়ান করেন। নবীজি হাদিস বললেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জাহান্নাম। চিল্লা কান্না মারহাবা। এ মুসলমান ভাইরা রে আমার, কাজীর বিবি সন্তান ভূমিষ্ঠ করলেন, বুকের মধ্যে নিয়ে সন্তানটার আদর করলেন। দেখতে দেখতে সন্তান যখন বড় হয়ে গেল, এবার কাজী সাহেবের বিবি স্বামীর কথাটাকে চিন্তা করলেন। আমার স্বামী বলছে, তোমার পেটে থেকে যেই বাচ্চা হোক না কেন, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবা। আল্লাহ তো আমারে ছেলে দিছে, ওর বাবা তো অন্ধকার কবরে ঘুমান। আমি আমার স্বামীর কথা রক্ষা করব, আমি আমার বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দেব। এবার কাজীর বিবি বোরকাটা পরিয়া হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার আঙ্গিনায় চলে গেছে। বড় হুজুরকে ডাকতে বলে, বড় হুজুর, আমার বাচ্চাটা রে আপনার মাদ্রাসায় ভর্তি করে নেন। এবার ওই বাচ্চাটাকে, কাজীর বাচ্চাটাকে যখন মাদ্রাসায় ভর্তি করে নিল, এবার হুজুর বাচ্চাটারে সামনে নিয়ে সবক দিছে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বলো আলিফ বা তা হা। ছোট বাচ্চাও সঙ্গে সঙ্গে হুজুরের সাথে সাথে পায়, ছোট বাচ্চাও হুজুরের সাথে পড়ে। এদিকে কালবির মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছে, কালবি নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছে। ছোট্ট বাচ্চা যখন বিসমিল্লাহ বলিয়া হুজুরের সাথে আলিফ বা তা পড়ে, আল্লাহ কাজী সাহেবের কবরে জাহান্নামের আযাব চলতেছিল, কবরে আযাব চলতেছিল। আল্লাহ ডাক দিয়ে কয়, ও কাজীর কবরে যারা আযাবের ফেরেশতা আছো, তাড়াতাড়ি উঠিয়া যাও, কাজীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাজী মায়ার মালিককে ডাক দিয়ে বলে, মালিক, বুঝতে পারলাম না, আমার কবরে আযাব চলতেছিল, আমার কবরে আযাব কেন বন্ধ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কাজীরে ডাক দেখায়, কাজী রে, তুমি যে বলে আসছিলা তোমার বিবিকে যে তোমার ওরস থেকে ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে মেয়ে হোক আর যেটাই হোক না কেন মাদ্রাসায় ভর্তি করে দিবা। আমি আল্লাহ তোমার বিবির ওরস থেকে একটা ছেলে দান করেছিলাম, ওই ছেলেটা যখন বড় হয়েছে তোমার বিবি ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিছি। ওই বাচ্চা যেই মুহূর্তে বিসমিল্লাহ বলে সব শুরু করেছে,
পড়বে, যে আমার কোরআন পড়বে, আমি আল্লাহ ওই কোরআন পড়নেওয়ালার মা বাবাকে কেমনে শাস্তি দেই। তোমার সন্তান আমার কোরআন, আমার আরবি, আমার কালামের অক্ষরগুলা পড়ার কারণে, ওই কোরআনের ওই অক্ষরের ইজ্জতের খাতিরে তোমার বেটা ওই অক্ষরগুলা পড়ার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ কোরআনের পড়নেওয়ালা, কোরআনের অক্ষর পড়নেওয়ালার মা বাবাকে আযাব দিতে পারবো না। এই জন্য আমি আল্লাহ তোমার কবর থেকে আযাবের ফেরেশতা উঠায়া তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এই জন্য বাজান, ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবা, নাতি ভাইটারে মাদ্রাসায় পড়াইবা, নাতনিকে মাদ্রাসায় পড়াইবা। কারণ বাবা, দুনিয়ার মুসিবতের শুরু আছে, আবার একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের মুসিবত যদি শুরু হয় আর কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কি না?